মুমিনুন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। 18 নম্বর পারা, প্রথম সূরা। কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নাই। যদি আল্লাহর কোরআন থেকে কথা বলি, আপনাদের কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন লাভটা কি? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনে লাভ না ক্ষতি? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে সূরা আল মুমিনুন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসরের নামাজ পর্যন্ত 4:30 পর্যন্ত কারা কারা থাকবেন? দুই হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা বসা করা যাবে না, নড়াচড়া করা যাবে না। যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছে, একটু বসো, বসলে পরিবেশটা সুন্দর হয়। আদবের সহিত একটু কথাগুলো শুনবেন। কোনো ভূমিকা নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্চা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীমের একটি আয়াতের পাওয়ার কত আমাদের অনেকেরই জানা নাই। বিসমিল্লাহর পাওয়ার আছে না? জোরে বলেন। কোরআন আমল করলে ভাগ্যের পরিবর্তন করে দেবেন কি? ছোট্ট একটা গল্প বলে আলোচনায় চলে যাব, কষ্ট হবে আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমাদের পাশে যেরকম মহিলা প্যান্ডেল বানানো আছে, আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছিলেন, চমৎকার কথা বলতেছিলেন। একটা হিন্দু নিয়ে পাশে হেঁটে যায় আর মনে মনে চিন্তা করে, দেখি তো মুসলমানদের কোরআনের মাহফিলে কি আলোচনা হয়, তারা কি নিয়ে কথা বলে। মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বসে গেলেন কোরআন শোনার জন্য। আল্লাহর সেই বুজুর্গ গোলাম কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। হে তুমি এটা বুঝতে পারলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কি নাম? সৃষ্টিকর্তার নাম কি? মেয়েটা বুঝতে পারলেন। এরপর আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বললেন, ইন্না ফীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত। ওই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন কি না? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আল্লাহ তাআলার কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন আর দেরি করলো না, মেয়েটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, দ্বীনের সঠিক বুঝতে পেরে অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। গত বছরে 2 জন মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে, হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে। এইবার জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন বললি? মেয়েটা দেখে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। তাহলে মিথ্যা কথা বলা যাবে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, ঠ্যাং একটা কবরে ঢুকছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা কথা বলে দেখা শয়তান পর্যন্ত হাসে বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে? আপনাদের এলাকায় নাই, ভারতে পাওয়া যায়। মুসলমান মিথ্যাবাদী হতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? পারে না। এইবার মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাতাদুর ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলায় স্বামী চলে আসছে, দেখে বলে, স্বামী গো আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিলেন, বলে ভাই সব কি শুনছি? মেয়েটা দেখে বলে, বাবা যা শুনছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেকভাবে বুঝাইলেন। মেয়েটা দেখে বলে, বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় মারলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে দেখে বলে, বাবা সব বসে আঘাত করো, মারতে মারতে যদি মেয়েরাও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো, আমার ওই দেশে এক বাদশা ছিল। এই ব্যক্তি ওই বাদশার দরবারে চলে গেছে। ওই বাদশার নিয়ম হলো, বাদশার সিল মোহর মারা আংটিটা যার কাছে থাকবে, ওই আংটি হারানোর অপরাধে বাদশাটাকে ফাঁসি দিয়ে মারে। এইবার এই ব্যক্তি কাছে ওই ব্যক্তির হাতে বাদশাটা আংটি খুলে ধরা দিয়েছে, আর দিয়ে বলে আংটিটা হেফাজত করবা। দেখে বলে, বাদশা আমি এমনি মানসিক টেনশনে আছি, আপনার আংটি হেফাজত করতে যে হারিয়ে ফেলে দিলে আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। এত বড় মানুষ যদি আংটিটা ফেরত দেয় দেখতেও কেমন দেখায়। আপনি যদি মনে কিছু না নেন, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে অবশ্যই মেয়েটাকে অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে বাদশার সিল মোহর মারা আংটিটা দিলেন, আর দেখে বলে, মা এটা বাদশার সিল মোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সামার পকেটে আংটিটা রেখে দিল। রাতের বেলা নিয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা চুরি করে নিয়ে যায়। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুড়ে মারলো, আর মনে মনে ভাবতেছে, মেয়ে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এই কথা প্রকাশ হলো না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালে পড়লো না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবার সন্তানের বিরুদ্ধে যায়, কথা বলে ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আযর ঠাকুরকে ডেকে বলে, বাবা
সেই দেবতা শোনে না, দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে। বাবা, এই দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আজব ঠাকুর তখন ডেকে বলে, আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলো, তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতে হবে না, এখান থেকে তুমি দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র বাবাকে সঠিক দাওয়াত দেওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটার বাবা শুধুমাত্র মেয়েটা মুসলমান হয়েছেন, মেয়েটাকে ফাঁসানোর জন্য একটা গভীর ফাঁদ পাতলেন, চক্রান্তের জাল বানাইলেন, তবে এই ষড়যন্ত্রের জালে মেয়েটার মৃত্যু হয়। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই কঠিন ষড়যন্ত্র করলেন। পুরো ঘটনাটাকে আপনাদের সামনে বলবো, কারা কারা শুনলেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আমরা কোন সূরা থেকে কথা